আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় শ্রেণীর অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের সাথী শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। ছোট বাবুরা, এই করোনাকালীন অবস্থায় তোমরা কেমন আছো? অবশ্যই করোনাকালীন সময় তোমরা সাবধানে আছো এবং সচেতন ভাবে আছো। তোমরা সর্বদাই মনে রাখবা যে আমরা একটা বিপদের মধ্যে আছি, আর এই বিপদটি আমাদের মোকাবেলা করতে হবে কি দিয়ে? আমাদের নিজস্ব সচেতন দৃষ্টিভঙ্গি দিয়ে, তাই না বাবুরা? তাহলে আমাদের কি করতে হবে? আমরা করোনাকালীন অবস্থায় যে সরকারি বিধিনিষেধগুলো আছে ওগুলো আমরা সবাই মেনে চলবো। মেনে চলতে হলে কি করতে হবে? আমাদের সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পুষ্টিকর খাবারগুলো খেতে হবে। বড়রা যেগুলো বলবে যে এটা করো না, এই সময় বাইরে যেও না, খেলো না, বাইরে গেলে হ্যান্ড স্যানিটাইজ করবে, এসে করবে, মাস্ক পরিধান করবে, আমরা এই নিয়মগুলো সবসময় মেনে চলবো। কারণ আমাদের দেশের পরিস্থিতি তো ভালো না, সেই কারণে তো আমরা স্কুলে আসতে পারছি না, মিস্ত্রির সঙ্গে দেখা করতে পারছি না, বন্ধুদের সঙ্গে দেখা করতে পারছি না, তাই না? মন খারাপ, তাই না? তবুও কিন্তু তোমাদের সঙ্গে দেখা হয় কিভাবে বলো তো? আমাদের যখন জুম ক্লাস নিই তখন কিন্তু তোমাদের সঙ্গে দেখা হয়। তোমরা কিন্তু প্রত্যেকেই সকলেই কিন্তু জুম ক্লাসে আসবে, ঠিক আছে? তোমাদের সঙ্গে কিভাবে কথা হবে? তখন সরাসরি কথা হবে। আমরা ক্লাস নিয়ে যাব প্রত্যেকটি বাসায় বাসায়, তাই না বাবুরা? আমরা জুম ক্লাসে প্রত্যেকে অংশগ্রহণ করবো, কেমন? তাহলে ছোট বাবুরা, আজকে আমরা খামার বাড়ি পশু পাখি গল্প নিয়ে রিভিশন ক্লাস করব। আমরা খামার বাড়ি পশু পাখি নিয়ে গদ্যাংশের একটি ক্লাস করেছি। আজকে আমরা আবার পুনরায় রিভিশন ক্লাস করবো। তো ছোট্ট বাবুরা, আমরা ক্লাস শুরুর আগে কি করি? আমরা ক্লাস শুরুর আগে একটি ছোট্ট বিনোদন করি, যে কোনো একটি কবিতা দিই, তাই না? আজকে আমরা কি কবিতা করব? আজকে আমরা কবিতা করবো কাজের আনন্দ। কাজের আনন্দ কবিতাটি কে লিখেছে? কাজের আনন্দ কবিতা লিখেছে নবকৃষ্ণ ভট্টাচার্য। ধরো তোমরা প্রত্যেকেই রেডি হয়ে যাও আমার সঙ্গে কাজের আনন্দ কবিতাটি আবৃত্তি করার জন্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আমি আছি তৃণলতা, আপনার বাসা আগে গুনি। তো ছোট্ট বাবুরা, আমরা কাজের আনন্দ কবিতাটি একটু পড়ে নিলাম এবং অভিনয়ের সঙ্গে আবৃত্তি দিলাম। ছোট্ট বাবুরা, এখন আমরা কি করবো? আমরা ক্লাসে চলে যাবো। আজকে আমরা ক্লাস করবো খামার বাড়ির পশু পাখি। খামার বাড়ির পশু পাখি গল্পটি তোমাদের পাঠ্য বইয়ে খুব সুন্দর গল্প। সেখানে আমরা অনেক পশু পাখি এবং অনেকগুলো খামারের ছবি দেখেছি। আজকে আমরা ক্লাস করব। তাহলে খামার বাড়ির পশু পাখি গল্পে আমরা যা শিখবো, শিকড়ফলগুলো জেনে নিই। তিতাস নদী সম্পর্কে বলতে পারবে, কবুতরকে কে খেতে দেয় তা বলতে পারবে, ছাগল ছানারা কি করে তা বলতে পারবে, ছাগল ছানাদের রং সম্পর্কে বলতে পারবে। তাহলে ছোট্ট বাবুরা, আমরা খামার বাড়ির পশু পাখি গল্পে কোনগুলো শিখবো, আমাদের শিক্ষণস্থলগুলো জেনে নিলাম। এবার আমরা কি করবো? এবার আমরা আলোচ্য বিষয় দেখবো। আমরা কি করবো? আলোচ্য বিষয়গুলো প্রথমে আমরা সুন্দর করে জেনে নিব, তারপরে নিজের সঙ্গে পড়বো। তারপরে নিজ যখন বলবে যে লিখতে, তখন তোমরা আলোচ্য বিষয়গুলো সুন্দর করে খাতায় লিখে নিবা। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় কি আছে জেনে নিই। আমাদের আজকের আলোচ্য বিষয় আছে তিতাস নদী, গনি মিয়ার খামার, খামারের গরু বাছুর, কবুতরের উড়াউড়ি, ছাগল ছানার লাফালাফি, শব্দার্থ, বিপরীত শব্দ, যুক্ত বর্ণ, সমার্থক শব্দ, মূল্যায়ন। তো ছোট্ট বাবুরা, আমরা আলোচ্য বিষয়গুলো আর একবার পড়ে নিই। আজকের আলোচ্য বিষয় আছে তিতাস নদী, গনি মিয়ার খামার, খামারের গরু বাছুর, কবুতরের উড়াউড়ি, ছাগল ছানার লাফালাফি, শব্দার্থ, বিপরীত শব্দ, যুক্ত বর্ণ, সমার্থক শব্দ, মূল্যায়ন। তাহলে ছোট বাবুরা, তোমরা প্রত্যেকেই অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাস শুরু হওয়ার আগে রেডি হয়ে গিয়েছো। তাহলে তোমরা প্রত্যেকেই খাতায় লিখে নাও তিতাস নদী, গনি মিয়ার খামার, খামারের গরু বাছুর, কবুতরের উড়াউড়ি, ছাগল ছানার লাফালাফি, শব্দার্থ, বিপরীত শব্দ, যুক্ত বর্ণ, সমার্থক শব্দ, মূল্যায়ন। ছোট্ট বাবুরা, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। আমার বাবুরা তো সবাই খুব লক্ষ্মী, খুব সুন্দর করে ক্লাস করে এবং খুব সুন্দর করে ক্লাসে প্রশ্নের উত্তর দেয়। আমি তো দেখেছি জুম ক্লাসে, তাই না? তাহলে ছোট বাবুরা, এটা দেখো তিতাস নদী। তিতাস নদীটি কোথায়? গনি মিয়ার, তিতাস নদীর পাড়ে গনি মিয়ার খামার। তাহলে তিতাস নদীটি সোনাইমুড়ি গ্রামে, তাই না? সোনাইমুড়ি গ্রামে তিতাস নদীটি অবস্থিত। তাহলে তিতাস নদীর পাড়ে গনি মিয়ার খামার। তাহলে গনি মিয়ার কিসের খামার ছিল? তিতাস নদীর পাড়ে গনি মিয়ার ছিল গরুর খামার।
তাহলে তিতাস নদীর পাড়ে বনি মিয়ার খামার। তারপর দেখো খামারে আছে গরু বাছুর, দিনের বেলা গরুগুলো মাঠে চলে। তাহলে গরু খামারটি কার ছিল? খামারটি ছিল বনি মিয়ার। এবং খামারটি কিসের খামার ছিল? খামারটি ছিল হচ্ছে গরুর খামার। তাহলে বনি মিয়ার কিসের খামার ছিল? বনি মিয়ার ছিল গরুর খামার। খামারে আছে গরু বাছুর, দিনের বেলা গরুগুলো মাঠে চড়ে আর কি করে? ঘাস খায়। দেখো খামারে কবুতরগুলো উড়াউড়ি করে ও বাক বাকুম করে ডাকে। তাহলে খামারে কবুতরগুলো উড়াউড়ি করে ও বাক বাকুম করে ডাকে। দেখো এখানে আমরা স্লাইডে দেখো বিভিন্ন রঙের কবুতর, দেখো কি সুন্দর। কোনোটা হচ্ছে লাল, সাদা কালো, সাদা কালো দিয়ে মিক্সড। দেখো এখানে আমরা একটা হলুদ ও অ্যাশ কালারের কবুতর আছে। কবুতরগুলো দেখতে খুব সুন্দর না? কবুতরগুলো কি করে? কবুতরগুলো বাক বাকুম করে ডাকে ও উড়াউড়ি করে। তাহলে আমরা হচ্ছে যদি আমরা বলি যে কবুতরের ডাক কেমন, আমরা তো অবশ্যই বলতে পারবো যে কবুতরের ডাক হচ্ছে বাক বাকুম, তাই না? তাহলে বাবুরা আমরা হচ্ছে যে পরের স্লাইডে চলে যাই। দেখো পরাণ বাবুর ছাগলের খামার আছে অনেক ছাগল ও ছাগলছানা। তাহলে পরাণ বাবুর ছাগলের খামারে আছে অনেক ছাগল ও ছাগলছানা। তাহলে ছাগলের খামারটি কার? ছাগলের খামারটি হচ্ছে পরাণ বাবুর। ছাগলের খামারটি পরাণ বাবু। দেখো এখানে স্লাইডে আমরা ছাগলের ছবি দেখছি। এখানে দেখো কোনো ছাগলটি কালো, কোনোটা লাল, কোনোটা হচ্ছে বাদামি, কোনোটা হচ্ছে সাদা। তাহলে যদি আমরা হচ্ছে বলি যে ছাগলের রংগুলো কেমন, তাহলে আমরা লিখবো প্রশ্নে যে কোনোটার রং লাল, কোনোটার রং কালো, কোনোটার রং বাদামি ও কোনোটার রং সাদা। তাহলে আমরা এখানে বেশ কয়েকটি রঙের ছাগল দেখলাম, তাই না? ছাগল ছানারা কি করে? ছাগল ছানারা লাফালাফি করে। আর ছাগলটাকে কেমন করে আমরা কিন্তু জানি, আমাদের কিন্তু বইয়ে আছে ছাগলটাকে লিখতে গিয়ে কিন্তু বয়ের চন্দ্রবিন্দুর জফালা আকার। আমরা কিন্তু ছাগলের ডাকটা কিন্তু আমরা অবশ্যই খুব সুন্দর করে বই দেখে নির্ভুল করে আমরা শিখে ফেলবো বাবুরা। তাহলে আমরা হচ্ছে কি করলাম? আমরা হচ্ছে খাবারটা একুশপাতি গল্পটি পড়লাম কিছুক্ষণ। এবার আমরা হচ্ছে শব্দার্থ গুলো শিখবো, জানবো এবং লিখবো। আমাদের 1 নম্বর আইটেম হচ্ছে শব্দার্থ লিখবো। আজকে শব্দার্থগুলো আমরা জেনে নিই। আজকে শব্দার্থ হচ্ছে খৈল, গোয়াল, খামার। আজকে শব্দার্থ আছে খৈল, গোয়াল, খামার। তাহলে খৈল শব্দের অর্থ হচ্ছে পশুর খাবার, গোয়াল শব্দের অর্থ হচ্ছে গরু রাখার ঘর, খামার পশুপালন বা ফসল ফলানোর জায়গা। তাহলে ছোট বাবুরা আমরা হচ্ছে প্রথমে নিচের সঙ্গে বেশ কয়েকবার করে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করে নিয়ে তারপর আমি যখন বলবো যে তোমরা এখন খাতায় লিখে নাও, তোমরা প্রত্যেকে তখন খাতায় লিখবা। তাহলে শব্দার্থ আছে খৈল, গোয়াল, খামার। খৈল শব্দের অর্থ হচ্ছে পশুর খাবার। তোমরা প্রত্যেকেই বলো খৈল শব্দের অর্থ পশুর খাবার, গোয়াল শব্দের অর্থ গরু রাখার ঘর, খামার পশুপালন বা ফসল ফলানোর জায়গা। খামার শব্দের অর্থ হচ্ছে পশুপালন বা ফসল ফলানোর জায়গা। তোমরা কিন্তু অনেকেই খামার লিখতে গিয়ে শুধু পশুপালন লিখে ফেলো। তোমরা কিন্তু পশুপালন লিখবে না, কারণ পশুপালন লিখতে গেলে হবে না। যখন আমরা খামার শব্দের অর্থ লিখবো তখন আমাদের খামার শব্দের অর্থ পশুপালন বা ফসল ফলানোর জায়গা পুরোটাই লিখতে হবে। আমরা শুধু পশুপালন লিখে আমাদের এটা হবে না। তাহলে তোমরা বলছো যে খামারের শব্দের অর্থ কি বড়, একটু বড়, কিন্তু আমরা যদি নিজের সঙ্গে পড়ে নিই ক্লাসে তাহলে কি আমাদের সহজ হয়ে যাবে না? কঠিন কি থাকবে? তাহলে খামার শব্দের অর্থ হচ্ছে পশুপালন বা ফসল ফলানোর জায়গা, পশুপালন বা ফসল ফলানোর জায়গা। তাহলে ছোট বাবুরা তোমরা প্রত্যেকে সুন্দর করে এখন খাতায় তুলে না। ওই শব্দের অর্থ পশুর খাবার, গোয়াল গরু রাখার ঘর, খামার পশুপালন বা ফসল ফলানোর জায়গা। তারপর স্লাইডে কি আছে দেখো বিপরীত শব্দ। আমাদের আজকের বিপরীত শব্দে আছে আয়, বেচা, দৃশ্য। আজকে আমাদের বিপরীত শব্দে আছে আয়, বেচা, দৃশ্য। আয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে ব্যয়, বেচা কেনা, দৃশ্য অদৃশ্য, দৃশ্য অদৃশ্য। তাহলে আমরা আজকে বিপরীত শব্দগুলো জেনে নিই। আয়, বেচা, দৃশ্য। তাহলে আয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে ব্যয়। ব্যয় লিখতে গেলে আমরা অবশ্যই বয়ে জফলা লিখবো। বয়ে জফলা না দিলে কিন্তু আমরা ব্যয় লিখতে পারবো না। আর আমরা কিন্তু বয়ে জফলার পরে আমরা আকার দিব না, কেমন? আকার দিলে কিন্তু আমাদের ব্যয় বানানটা ভুল হয়ে যাবে। তাহলে বেচা কেনা, দৃশ্য অদৃশ্য। দৃশ্য বানানে কিন্তু স্বরীয় দয়েরিকা কালিক স্বরে জফলা। আমরা কিন্তু বানানটি অবশ্যই সতর্কভাবে পড়বো, লিখবো এবং খাতায় লেখার সময় নির্ভুল করে লিখবো।
আয়, ব্যয়, বেচা কেনা, দৃশ্য, অদৃশ্য। ছোট বাবুরা আমরা হচ্ছে দেখো পরের স্লাইডে কি আছে, পরের স্লাইডে আছে নিজের যুক্ত বর্ণগুলো ভেঙে দেখান এবং যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ লিখুন। ছোট বাবুরা আমরা কিন্তু যুক্ত বর্ণ দেখে অনেকেই ভয় পেয়ে যাই যে না যুক্ত বর্ণ অনেক কঠিন, আমরা পারবো না। আবার আমরা কিন্তু অনেকেই কিন্তু লিখতে গিয়ে কিন্তু যুক্ত বর্ণ ভুলও করে ফেলি, কিন্তু না, যুক্ত বর্ণ আমরা ক্লাসে খুব সুন্দর করে আজকে নিজের সঙ্গে জেনে নিব। জেনে নিয়ে কিভাবে লিখতে হয় সেটাও জেনে নিব। তোমাদেরকে আমি অনেকবার একাধিকবার আমি হচ্ছে যুক্ত বর্ণ লেখার নিয়মটি, কিভাবে শব্দগুলো ভাঙবো, কিভাবে লিখবো আমি শিখিয়েছি। আমি তোমাদেরকে আজকে আবারও শেখাচ্ছি। তাহলে এই যে দেখো আমাদের আজকে যুক্ত বর্ণে আছে দয়ে বয়ে যুক্ত, তালিব শয়ে রফলা, কয়ে কয়ে যুক্ত। তাহলে আমরা এই শব্দগুলোকে প্রথমে ভাঙবো, ভেঙে যুক্ত বর্ণ থেকে ভেঙে একটি একটি বর্ণে রূপান্তরিত করে তারপর একটি শব্দ লিখবো। আর আমরা অবশ্যই খেয়াল করবো যে যুক্ত বর্ণ লিখতে গিয়ে আমাদের বক্স করতে হবে, তাই না? তাহলে আমরা প্রথমে যুক্ত বর্ণের বক্স করবো, তারপরে আমরা একটি একটি বর্ণে বক্স করবো, তারপর আমরা একটি শব্দ লিখবো। তাহলে আমরা কিভাবে বক্স করেছি থেকে খেয়াল করি। দয়ে বয়ে যুক্ত দ ব, একটি শব্দ পেলাম দ্বীপ, তারপরে হচ্ছে তালিব শয়ে রফলা, তালিব স রফলা, একটি শব্দ পেলাম শ্রমিক, কয়ে কয়ে যুক্ত ক ক, কুকুর। বাবুরা দেখো তোমরা আজকে নতুন একটি যুক্ত বর্ণ দেখেছো, কয়ে কয়ে যুক্ত, তোমরা হচ্ছে কয়ে কয়ে যুক্ত কুকুর। কুকুর দেখছো, কুকুর কার ডাক জানো? কুকুর হচ্ছে মরুকের ডাক। এখানে কিন্তু আমি কয়ে কয়ে দিয়ে কিন্তু আরেকটি শব্দ লিখতে পারবো কাকু। আমরা কিন্তু আরেকটি শব্দ লিখতে পারবো কাকু। আমরা কিন্তু তালিব শয়ে রফলা দিয়েও শ্রমিক না লিখে শ্রেণী লিখতে পারবো। দয়ে বয়ে যুক্ত দিয়েও দ্বীপ না লিখে তারা লিখতে পারবো। তোমরা যখন যুক্ত বর্ণ লিখছো, যুক্ত বর্ণগুলো খুব সুন্দর করে ভাঙছো, ভেঙে তোমরা একটি শব্দ মনে করতে পারছো না। আমি যেটা করিয়েছি সেটা তোমাদের মনে হচ্ছে না, কিন্তু তুমি একটি এই যুক্ত বর্ণ দিয়ে দ্বীপ না লিখে তোমার দ্বারা মনে আছে, দ্বারা কিন্তু হবে। তোমরা একটি যুক্ত বর্ণ দিয়ে সঠিক শব্দ লিখতেই হলো, অবশ্যই সঠিক হতে হবে। তাহলে আমরা দ্বীপ দিয়ে গয়ে গয়ে দিয়ে পেলাম দ্বীপ, তালিব শয়ে রফলা শ্রমিক, কয়ে কয়ে দিয়ে যুক্ত কুকুর। তাহলে আমরা যুক্ত বর্ণগুলো লিখার নিয়ম এবং কিভাবে ভাঙবো জেনে নিলাম। আমরা অবশ্যই নির্ভুল এবং সঠিকভাবে খাতায় লিখবো। আমরা হচ্ছে খাতা তুলে নিব, কেমন? ছোট বাবুরা দেখো তারপর স্লাইডে আছে সমার্থক শব্দ লিখুন। সমার্থক শব্দ লিখুন। সমার্থক শব্দ লিখতে গেলে আমাদের প্রথমে শব্দগুলো লিখতে হবে, তারপর আমাদের প্রতিশব্দগুলো লিখতে হবে। দেখো আজকের আমাদের সমর্থক শব্দে আছে চন্দ্র, বন, পৃথিবী, পাখি। চন্দ্র, বন, পৃথিবী, পাখি। চন্দ্র শব্দের প্রতিশব্দ হচ্ছে চাঁদ। বন শব্দের প্রতিশব্দ হচ্ছে অরণ্য, পৃথিবী, বিশ্ব, পাখি, পক্ষী। বন শব্দের বিপরীত শব্দ হচ্ছে অরণ্য। ছোট বাবুরা আজকে আমাদের সমর্থক শব্দে আছে চন্দ্র, বন, পৃথিবী, পাখি। তাহলে আমরা চন্দ্র শব্দের প্রতিশব্দ লিখবো চাঁদ, চয়ে চন্দ্রবিন্দু আকার দ চাঁদ। বন শব্দের প্রতিশব্দ লিখবো অরণ্য। আমরা হচ্ছে অরণ্য বানানটি লিখতে গিয়ে কিন্তু অবশ্যই মূর্ধন্যয়ে জফলা লিখবো, স্বরীয় র মূর্ধন্যয়ে জফলা। অরণ্য আমরা কিন্তু দন্তন্বয়ে জফলা লিখবো না, কেমন? আমরা হচ্ছে মূর্ধন্যয়ে জফলা লিখবো। পৃথিবী, বিশ্ব, পাখি, পক্ষী। তাহলে আমরা আরেকবার করে নিই। শব্দে আছে চন্দ্র, বন, পৃথিবী, পাখি। প্রতিশব্দে আছে চাঁদ, অরণ্য, বিশ্ব, বন। তাহলে চন্দ্র শব্দের প্রতিশব্দ হচ্ছে চাঁদ, বন, অরণ্য, পৃথিবী, বিশ্ব, পাখি, পক্ষী। তাহলে ছোট্ট বাবুরা আমরা হচ্ছে সমর্থক শব্দগুলো প্রত্যেকে সবাই বাসায় শীট দেখে পড়বো, কারণ তোমাদের হচ্ছে ব্যাকরণের একটি শীট বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। তোমরা সেই শীটটি সবাই বাসায় নিয়ে সুন্দর করে সমর্থক শব্দগুলো পড়ে আমাদের কাছে আবার ফিডব্যাক করবে। তোমাদের কিন্তু আমার হচ্ছে ক্লাস নিয়ে এই ক্লাস নিয়ে যদি কিন্তু তোমাদের সঙ্গে দেখা হবে, আমি কিন্তু তোমাদেরকে কিন্তু প্রশ্ন করবো। তোমরা ক্লাস বা ভুলবা, তারপরে কিন্তু আমি তোমাদের প্রশ্ন করবো তোমরা কেমন পারছো, কি করছো, বাসায় পড়াশোনা করছো কিনা। তাহলে আমাদের কি করতে হবে, এখন থেকে বাসায় বেশি বেশি করতে হবে, কারণ আমাদের তো জুমের ক্লাস যাচ্ছে, তাই না? জুমের ক্লাস হলে মিসরা তো হচ্ছে যে প্রশ্ন করবে। তারপর বাবুরা দেখো আজকে যে আমরা ক্লাস করলাম সেই ক্লাসের উপরে তোমরা মূল্যায়ন করবো। আজকের আমাদের মূল্যায়নের প্রশ্ন কি আছে দেখো। বনি মিয়া কিসের খামার, খামারের গরুগুলো কি করে, বনি মিয়া শখ করে কি পোষেন, ছাগলের খামারটি কার।
তাহলে ছোট্ট বাবুরা আমরা হচ্ছে মূল্যায়নের প্রশ্নগুলো জেনে নিই। মূল্যায়নের প্রশ্নগুলো জেনে নিই। বনিমিয়া কিসের খামার? বনিমিয়া হচ্ছে গরুর খামার। আমরা স্লাইডে দেখেছি যে বনিমিয়া গরুর খামার। গরুর খামারটি কোথায় অবস্থিত আমরা দেখেছি। তো গরুর খামারটি হচ্ছে তিতাস নদীর পাড়ে অবস্থিত। খামারে গরুগুলো কি করে? খামারে গরুগুলো হাম্বা হাম্বা করে ডাকে। খামারে গরুগুলো কি করে? হাম্বা হাম্বা করে ডাকে। গরুর ডাক কি? হাম্বা হাম্বা। বনিমিয়া শখ করে কি পোষেন? আমরা দেখেছি বনিমিয়া শখ করে কবুতর পোষেন। কবুতরগুলো কি করে? ওড়াউড়ি করে। ছাগলের খামারটি কার বাবু? আমরা তোমাদেরকে কিন্তু বলেছি যে ছাগলের খামারটি কার। ছাগলের খামারটি কার বলো তো? ছাগলের খামারটি হচ্ছে পরাণ বাবু। ছাগলের খামারটি কার ছিল? পরাণ বাবু। তো ছোট সোনামণিরা আজকে তো আমরা ক্লাস সবাই মনোযোগ দিয়ে করলাম। আমরা ফিডব্যাক করতে পারবো, তাই না? তাহলে আমাদের নেক্সট দিন কি করতে হবে? নেক্সট দিন আমাদের এই ক্লাসের ওপর ফিডব্যাক করতে হবে। আমাদের ফিডব্যাকের পড়াগুলো কি জেনে নিই। আমাদের ফিডব্যাকের পড়া হচ্ছে খামার বাড়ির পশু পাখি গল্প। মুখের প্রশ্ন ক থেকে খ। অতিরিক্ত প্রশ্ন 1 থেকে 4। ব্যাকরণ হচ্ছে সমর্থক শব্দ। ব্যাকরণ কি? সমর্থক শব্দ। আমি আবারও তোমাদেরকে বলছি যে ফিডব্যাকের পড়া হচ্ছে খামার বাড়ির পশু পাখি গল্পের। নোটের প্রশ্ন ক থেকে ঘ। অতিরিক্ত প্রশ্ন 1 থেকে 4। ব্যাকরণ হচ্ছে সমর্থক শব্দ। ছোট্ট বাবুরা তোমরা খুব কষ্ট করে মনোযোগ দিয়ে ধৈর্য করে নিজের সাথে ক্লাস করেছো, তাই না? তাহলে আমরা হচ্ছে কি করবো? নেক্সট দিন আবার ক্লাস করবো। নেক্সট ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি তোমাদের এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমরা